গায়ে টাকা পাই, টাকা দেয়, গানে যাওয়ার স্টেজ আগেরাও টাকা দিয়ে দেয়, কিন্তু অনেক সময় গান করে শান্তি পাই না। কেন? যদি ভাবের শ্রোতা না থাকে, তারা মনের দুঃখ না বুঝে, তাদের সাথে কি প্রেম করা যায়? আমার শরীয়ত ভাই কিছু কথা বললো যে দুই ভাই রাস্তা দিয়ে যায়, ছোট ভাইকে বড় ভাই জিজ্ঞেস করলো, ভাই পৃথিবীতে কোন বস্তুটা বেশি সবচাইতে ওজন? ছোট ভাই বুঝতে না পাইরা বলছিল, পৃথিবীতে সবচাইতে ওজন হচ্ছে লোহা বা পাথর। বড় ভাই কান্না করে দিয়েছিল। বাবা, এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আমি মিরাজ দেওয়ান আজকে গান করি, এমন এক সময় গেছে, আমি যখন বাবাই যখন খাইতে বসতো, আমি খাইলেও বাবা ডাকতো, মিরাজ করে তো বাবার পাশে নিয়ে বসাইতো, ভাত খা। মায় যখন বাবার পাতের মধ্যে মাছের মাথা দিত, মাথাটা না নিজে খাইতো না, আমার পাতের মধ্যে দিয়ে দিত, তাকায় থাকতাম। মায় বলতো, মাথাটা ফেলে দিলাম, আপনি খান না, ওরা তো বড় হইলে খাইতে পারবো, আপনার তো বয়স হয়ে গেছে, সংসারের জন্য সারাটা জীবন করলেন, এখন কি খাইতে মন চায় না? আর আমার দিকে তাকায় বলতো, না, আমার মিরাজ খাইলে আমার খাওয়া। আজ আমার সেই বাবা নাই। মা ছিল, যখনই গান থেকে বাড়িতে যাইতে দেরি হইতো, দারোয়ানকে বিরক্ত বানাইলে, আমার মিরাজের গাড়িটা কি আসে নাই? আজ 4 বছর হয়ে গেছে, আর গান ছেড়ে গেলে আর ওই দারোয়ান কথাটা জিজ্ঞেস করে না, বলেন না যে দেওয়ান আপনার মা অনেক সময় কাটায় গেছে। আমি দেখছি সব ঘুমায় থাকতো, বাড়িতে কেউ জাগনা থাকতো না, দুঃখিনী মা কখনো ঘুমাসতে। আমি ভোরবেলা গিয়ে গান ছেড়ে গিয়ে যদি দরজার মধ্যে ঢোকা দিতাম, মায়ের দরজা খুলতো, আমার ছেলেমেয়েরা বলতো, যেমন আপনার বাড়ি থেকে আর কেউ থাকে না। যেদিন দেখি সেদিনই মায়ের দরজা খুলে, মারে জিজ্ঞেস করতাম, মা সবাই তো ঘুমায় থাকে, আমার জন্য তো কেউ জাগনা থাকে না, তো তুমি থাকো কে? ওই বুঝবি যেদিন আমি চলে যাব, সেদিন তোর জন্য জাগনা কেউ থাকবে। মা যদি না থাকে, সে সন্তান জানে। বিদেশ ছেলে থাকে, বাড়িতে মোবাইল ফোনে ফোন করেছে স্ত্রীর কাছে, আমি এই বাড়িতে আসবো, কি আনবো তোমাদের জন্য? স্ত্রী চেয়েছে সোনার গহনা। ছোট বোন ফোন করেছে, ভাই আমার জন্য তুমি ভালো দেখা দামি একটা মোবাইল সেট নিয়ে এসো। ছেলে বলে, বোন রে, তোরা তো সবাই সবটা চাই, আমার মাকে তোদের কাছে আছে, মাকে একটু ডাক দে, আমার মায়ের সাথে আমি 2টা কথা বলিনি। মাকে ডাক দিয়েছে, মা মোবাইল ফোনটা কানে দেওয়ার সাথে সাথে ছেলে বলতেছে, মা আমার স্ত্রী চেয়েছে সোনার গহনা, ছোট বোন চেয়েছে মোবাইল ফোন, ও মা আমি কি তোমার জন্য কিছু আনবো না? তুমি কিছু চাইবা না? মা বলে, বাবারে 5টা বছর হয়ে গেছে, এই মা বলা ডাক্তার আমি আর কখনো তোর কাছ থেকে শুনি না।
বৎসর হয়ে গেছে তোরে আমি দেখিও না। তুই যেদিন আমার বুকের মধ্যে আইসা আমাকে জড়াইয়া ধরবি, আমি মনে করি এর চাইতে আমার জগতে আর চাওয়া পাওয়ার কিছু থাকে না। সেখান হইতে মা বাবার প্রতি, আমার যুবক ভাইদের প্রতি আমি খুব সম্মান ভাবে শ্রদ্ধা ভরে বলি, এই জগতের মধ্যে মা বাবা জীবিত থাকতে তাদেরকে কোনো কষ্ট দিয়ে না। অনেক ছেলে পেলে আছে মা বাবায় বাড়িতে না খায় থাকে, ঘরে না খেয়ে থাকে, আলাদা খায়, শ্বশুর বাড়িতে বড় মাছ নিয়ে যায়। অনেক ছেলে আছে দেখছি মায় টাকায় থাকে অবাগার মতো, কিছু বলে না। আরে দেখেন বিপদে পড়লে মাই আগে কান্না করে, ঘরের স্ত্রী আপনার কখনো আগে কান্না করে না, আপনার শাশুড়ি কান্না করে না, মা করে কান্না, বাবাই করে কান্না। বৃদ্ধ বাবা বৃদ্ধ মা তাকিয়ে থাকে। আল্লাহ নবী একদিন মাওলা আলীকে বলছিল, আলী তুমি সব দিকে দক্ষিণ দিকে যেও না। সেই দক্ষিণ দিকে মাওলা আলী গিয়ে দেখছিল যে 3টা কূপ, একটা কূপের মধ্যে খালি পানি নাই, আর 2টা কূপ আসা যাওয়া করতেছে পানি, মাঝখানের কূপ খালি, আর ওই 2 কূপের পানিটা মাঝখানের কূপর দিয়ে আসা যাওয়া করে, কিন্তু এই মাঝখানের কূপের মধ্যে পানি পড়ে না। সেদিন আমার মাওলা আলী আমার দয়াল নবীকে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ এই রহস্যটা কি আমি একটু জানতে চাই। আমার দয়াল নবী বলেছিল, আলী কলির যুগে এমন এক শ্রেণীর উম্মত হবে, তুমি জেনে রাখো মা বাবা ঘরের মধ্যে না খেয়ে থাকবে, কিন্তু তার শ্বশুর বাড়িতে বড় মাছ পেয়ে যাবে, মা বাবা উপবাস থাকবে। আল্লাহ নবী বলছে, সেই সন্তানের দিকে কাল হাসরের মাঠে আমি মুখ ফিরে তাকাবো না। সেখান হতে গানটি আমি গাই, তারপর আরেকটি গান আছে, সে গানটি গিয়ে আমার ইষ্ট শিশুকালে নবী কই আমি একদিন এই নিখিলে একদিন আমার দয়াল নবী সাহাবাদেরকে দিয়া একটা বৃক্ষের নিচে বসা, পবিত্র কোরআন হইতে একটা আয়াত নাজিল হইছে, জিবরাইল আসছে। জিবরাইল যখন আয়াতটা আমার নবীর কাছে দিয়ে গেল, আমার নবী আয়াতটা দেখা 2 চোখের পানি ধরতে ধরতে কান্না করতে করতে
দূরে গিয়া কাঁদতেছে। সাহাবা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো কষ্ট দিয়েছি আপনাকে? যদি কষ্ট পেয়ে থাকেন দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন, না, তোমরা আমাকে কষ্ট দাও নাই, তাতে কাঁদতেছেন কেন? বলছে, এই মাত্র জিবরাইল আসছে, জিবরাইল ঈশার আয়াত নাযিল করে দিয়ে গেছে। আমার আল্লাহ বলছে যে পৃথিবীর মধ্যে কোন সন্তান যেন মাতা পিতার প্রতি অবহেলা না করে, কোন সন্তান যেন বাবা মার প্রতি কোন বিচার না করে। তোমরা কি জানো আমি আমার বাবাকে চোখে দেখি না, আমি বাবার রওজা দেখতে গিয়া আমি আমার মাকে যে হারা। আমি যখন 6 মাসের গর্ভে আমার মায়ের, সেদিন আমার বাবা সিরিয়ায় বাণিজ্যে গিয়ে ইন্তেকাল করেছে। আমি মুহাম্মদ, পৃথিবীর মধ্যে আল্লাহ আমাকে রহমতের নবী বানায়া পাঠাইছে, কিন্তু যারা আমার রহমত আমি তাদেরকে দেখি নাই, তাদের সেবা করতে পারি না। তাহের একদিন আমার সাথে খেলা করতেছিল মাঠে। সন্ধ্যা হয়ে গেছে, বেলা ডুবে গেছে। তাহেরের বাবা যেদিন তাহেরকে গিয়ে খুঁজতে খুঁজতে জড়াইয়া ধরলো আর তাহেরকে বুকে নিয়ে আদর করলো, সেদিন আমার বাবার কথা মনে পড়ে গেছে। আমি জিজ্ঞেস করেছিলাম, তাহের, যিনি তোমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো তিনি তোমার কি হয়? তাহের বলেছিল, তিনি আমার বাবা। কেন মুহাম্মদ, তোমার কি বাবা নাই? আমার দয়াল নবী বলছিল, তাহের রে, বাবা কি দেখতে এমন? বাবা কি এমনি সন্তানকে আদর করে? জগতে আমার বাবা কি জিনিস আমি দেখি নাই। বাবাকে দেখার জন্য মায়ের কাছে বললো, মা নিয়ে চলে গেল সে আব্দুল্লাহ রওজার পাশে। সেখানেও আমার নবী তার মা গর্ভধারিণী মা আমেনাকে হারিয়ে গেল। আমার নবী বলেছেন, গর্ভে থাকতে পিতা মরেছে, মা মরিল শিশুকালে, নবী কই আমি এতিমেই দেখি। গর্ভে থাকতে পিতা মরিল, মরিল শিশুকালে, গর্ভে থাকতে মায়ের পিতা মরেছে, মা মরেছে শিশুকালে, নবী কই আমি এতিমেই দেখি। আমার মাতাকে, আমার পিতাকে,
তোমরা আবার জানিও মদিনা জানিও মাটি মা যদি গো বাঁচিয়া থাকে ও বাবাকে তোমরা বাবা জানিও মদিনা জানিও মাকে মা বাঁচিয়া যদি গো থাকে। একটা শিল্পী অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরু থেকে গান শুরু হয়, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত গান করেছে। মেয়েদের বহর জীবন নদীতে থাকে, একখান ছেড়ে আরেকখান, আরেক ঘাট ছেড়ে আরেক ঘাটে যায়। আমাদের অবস্থাটা ঠিক হয়, আজকে এখানে আসে কালকে মুরাদনগর, পরের দিন যাবো রূপগঞ্জ, তারপরের দিন আবার আপুরা, এমনি চলছে। 14 দিন 15 দিন 20 দিন 22 দিন বাড়িতে যাইতাম না। আর মা ফুল করে বলতো, মীরা দেখতে মনে চায় না, আমাকে মনে চায় না, বাড়িতে আসবি না। যখন ওই ফোনটা পাইতাম তখন আর দেরি করতাম না, বাড়িতেই চলে আসতাম। কিন্তু এখন আর যদি বাড়িতে নাও যাই, ওই আবেগ দিয়া জিজ্ঞাসা করার মতো লোকটাই এই দুনিয়াতে নাই। কতজনে নির্জনে দাঁড়াইয়া কাঁদে গো, কাঁদে তার বৃদ্ধ বাবা মা হারাইয়া। মায়ের মতো বাবার মতো বান্ধব নাই গো এই জগতে জুড়িয়া। বাবাকে তোমরা আবার জানিও মদিনা জানিও মাটি মা যদি গো বাঁচিয়া থাকে। যদি গো বাঁচিয়া থাকে, ও যদি গো বাঁচিয়া থাকে। সুন্দর আলিশা আহাদ আলিশা মাহাদ আলিশা দয়াল মুরালিশা দয়াল বাবা ইজ্জুদ্দিন শাহ দয়াল বাবা লস্কর শাহ দীনবন্ধুরে বাবাকে তোমরা কাবা জানি মদিনা জানিও মাটি মা যদি গো বাঁচিয়া থাকে। তোমরা সেদিও মাতাজি সেদিও পিতাজি দেবিও মাতাকে, দেবিও পিতাকে, সেদিও মাতাজি সেদিও পিতাজি তারা আমার চেয়েও বড় সম্পদ। করিও রবিও, করিও রবিও। আমি রই নাই, করিতে পারি নাই, আমি রই নাই, করিতে পারি নাই। বিধান আমার করিও রবিও, করিও রবিও। মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা সেখানা খাই রাব্বা ও বাবার মুখে
মায়ের মুখে তুলিয়া দিল গে খানা ওই খানা খাইল না পানা জননী মা আমার গর্ভধারিণী মা ও সন্তান হারা মা মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা সে খানা খাইরা রবি